এত ভালোবাসে কৃষ্ণকে, এত ভালোবাসে, যেই না শুনেছে কৃষ্ণ এসেছে, সে যে উলঙ্গ, তার অঙ্গে যে কোনো বসন নেই, এই জ্ঞান আর তার নেই। সেই উলঙ্গ অবস্থায় পাগলের মতো ছুটতে 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 ছুটতে, হা গোবিন্দ নিতাই গৌর। গোবিন্দ গোবিন্দ তো ভক্তমণ্ডলী, যেই না চোখের জলে কাঁদছে, অমনি গিয়ে দেখতে পেলেন কি জানেন? পরাশরী কলার চপা হাতে ধরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, পরাশরী কলার চপা হাতে নিয়ে গোবিন্দকে সেবা দিচ্ছে। অমনি বিদুর চিৎকার করে বলে উঠলেন, পরাশরী, তুমি কি পাগল হয়েছো? তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, এতদিন পর গোবিন্দ এসেছে আর তুমি তাকে কলার শ্বাস ফেলে দিয়ে কলার চপা তুলে দিয়েছো। তুমি কি পাগল হয়ে গেছো? অমনি পরাশরী পেছন ঘুরে তাকিয়ে দেখলেন স্বামী উলঙ্গ হয়ে দাঁড়িয়ে রয়েছে। পরাশরী বললেন, স্বামী, গোবিন্দকে কাছে পেয়ে আমি নয় পাগল হয়ে গেছি। গোবিন্দকে কাছে পেয়ে আমি নয় পাগল হয়ে গেছি, কিন্তু তুমি পাগল হওনি। তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো, তুমি উলঙ্গ হয়ে দাঁড়িয়ে রয়েছো। শুধু আমি নয়, আমার থেকে তুমি বেশি পাগল হয়েছো। তাই দুজনে মিলে গোবিন্দের চরণ দুটি জড়িয়ে ধরে বললেন, গোবিন্দ, না জানি আজ তোমার সেবা দিতে গিয়ে কত অপরাধ করেছি। হ্যাঁ, না জানি তোমার সেবা দিতে গিয়ে কত অপরাধ করেছি, তুমি আমাদের ক্ষমা করে দাও। গোবিন্দ বলল, গো বিদুর, ওগো পরাশরী, আজকে তোমাদের সেবাতে আমি যে সুখ পেয়েছি, এই সুখ আমি অন্য কোনো দিন পাইনি। কেন জানো? এ জগতে সবাই তো আমায় সেবা দেয়, এ জগতে সবাই তো আমায় ডাকে, কিন্তু তোমাদের মতো এমন চোখের জলে আমায় কেউ ডাকে না। এমন চোখের জলে নিতাই গৌর হরি আমায় কেউ ডাকে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এক বাবা এসে বলে গেলেন, এগুলো সবার জানা আছে, তুমি নতুন কিছু করো। হরি বল। আচ্ছা বলুন তো মায়েরা, ভগবানের লীলায় কখনো নতুন কিছু পেয়েছেন? একই লীলা, একই কথা, তবু আপনারা পাগলের মতো সেই কথা শোনার জন্য ছুটে আসেন, সেই কথা শুনতে আসেন। বাবা, আপনাদের হয়তো অনেক জানা আছে, অনেক শোনা আছে, শুনে শুনে আপনাদের কান ভরে গেছে, কিন্তু আমার তো ভান্ডারে এর থেকে বেশি কিছু নেই বাবা। মা, শুধু জেনেছো শুনেছো, কিন্তু কখনো কথার ভেতরে অনুভব করে প্রবেশ করেছো কি? যদি অনুভব করতে, একজন বক্তা
সে কখনো পারে না নিজের মতো করে গাইতে যতক্ষণ না তিনি কৃপা করে বদনে এসে বলায়। হ্যাঁ, অনেক জানতে পারো তুমি, কিন্তু বাবা তবু আমরা কিছু জানি না। হ্যাঁ, কথা তো সবার মুখস্থ, এই লীলাগুলো সবার জানা, কিন্তু জানলে কি হবে? এই ভেতরে প্রবেশ করে কখনো দুফোঁটা চোখের জলে তাকে ডেকেছ কি? যদি ডাকতে পেরেছ তাহলে ভাববে তোমার কীর্তন শোনা আজকে সার্থ হয়েছে। নিতাই গৌর হরি হরি বল। তো ভক্তমণ্ডলী, অপরাধ নেবেন না। আজকে মা তুলসী তিনি কি করলেন? আজ তিনি তুলসী রাধারানীর দেওয়া ফুলের মালা নিয়ে নয়নের জলে গোবিন্দকে ডাকছেন। আর যেই নয়নের জলে গোবিন্দকে ডেকেছে বাবা, অমনি কি হয়েছে? দেখতে পেলেন গোবিন্দ আমার প্রিয় সখা সুবলেকে সঙ্গে নিয়ে, প্রাণে গোবিন্দ আমার, প্রাণে গোবিন্দ আমার, রাধা কুণ্ডের তীরে বসে কি যেন কি কথা বলছে। এইবার তুলসী বলছে, রাধারানী তো শিখিয়ে দিয়েছে যেচে সেদে কোনো কথা বলা যাবে না, তাই আমি যে গোবিন্দের দর্শনেই এসেছি এটা গোবিন্দকে বুঝতে দেব না। তাই বাবা তুলসী কি করেছেন? সেই ফুলের মালা হাতে নিয়ে মনে হচ্ছে যেন আন কোনো কাজ করতে এসেছেন, আর ভাবছেন যে আমি যে এসেছি, পিছনে যে চলে এসেছি, এটা গোবিন্দকে বোঝাবো কি করে যে আমি এসেছি। সাড়া তো দেওয়া যাবে না, সাড়া দেব না, কিন্তু আমি যে এসেছি কি করে বুঝবে গোবিন্দ? তাই মা, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর হয়, তাই রাধারানী কি শিখিয়ে দেওয়া বলি তুলসী কি করছেন? তার পায়ে যে চরণের নুপুর ছিল, সেই নুপুরটা জোর জোর করে বাজাতে বাজাতে সেই তীর দিয়ে হেঁটে যাচ্ছে। নুপুরের ধ্বনি শুনতে পেয়েছে, অমনি গোবিন্দই আমার পেছন ঘুরে তাকালেন, আর যেই পেছন ঘুরে তাকিয়েছে বাবা, অমনি তুলসীকে দেখতে পেয়েছে। আর তুলসীকে দেখতে পেয়ে গোবিন্দ অমনি প্রশ্ন করছে, কি ব্যাপার? হ্যাঁ, দেখিয়া তুলসী নাগর ইউলসী, তুলসী নাগর ইউলসী, দেখিয়া তুলসী নাগর ইউলসী, দেখিয়া তুলসী নাগর ইউলসী, যতনে বসাইল কাছে, যতনে বসাইল কাছে, দেখিয়া তুলসী নাগর ইউলসী, দেখিলে বসাইল কাছে, যতনে বসাইল কাছে। দেখিয়া তুলসী নাগর ইউলসী, যতনে বসাইল কাছে। তুলসীকে দেখেই আনন্দিত হয়েছেন গোবিন্দ। কেন? কারণ এনার সঙ্গে যখন দেখা হয়েছে ওনার খবরটা নেওয়া যাবে। হ্যাঁ, এখন তো ভালোবাসা করবার একটা সুযোগ সুবিধা সরকার করে দিয়েছে নাকি? এই যে আমি যাচ্ছি, তুমি রাস্তার মোড়ে দাঁড়াও, যাওয়ার সময় দেখা করে যাব। কি বলেন মায়েরা? এখন তো ভালোবাসার নিউ ডিজাইনের সব ভালোবাসা। এখনকার ভালোবাসা আর রাধা গোবিন্দের ভালোবাসা, এই দুটো কি এক? এক নয়, আকাশ পাতাল পার্থক্য। বলে আত্মেন্দ্র প্রতিবাঞ্ছা তারে বলি কাম, আর কৃষ্ণেন্দ্র প্রতিবাঞ্ছা ধরে প্রেম নাম। আমরা নিজের সুখের জন্য যেটা করি সেটাকে কাম বলে, আর গোবিন্দের সেবার জন্য যাহা কিছু করা হয় সেটাকেই প্রেম বলে। নিতাই গৌর হরি বল। আজকে রাধারানী সেই
গাঁথা মালা তুলসী হাতে নিয়ে যাচ্ছেন, আর গোবিন্দ তুলসীকে দেখতে পেয়েই সুবলের সঙ্গ পরিত্যাগ করে উনি ছুটে এসে তুলসীকে ঘিরে বলছে, এই যে ও তুলসী, তুলসী একটা কথার উত্তর দাও তো। কি উত্তর? কেন শুভাগমন, কেন শুভাগমন, কেন শুভাগমন, শুভাগমন, এই বনে কৃপা প্রয়োজন, কেন শুভাগমন, এই বনে কিবা প্রয়োজন, কেন শুভাগমন, বনে কৃপা প্রয়োজন, কেন শুভাগমন। অনেক বা প্রয়োজন কেন শুভাগমন। দাদা মানে আমি তো এগিয়ে চলে এসেছি, বক্সের আওয়াজ পাচ্ছি না, তাই একটু যদি বাড়িয়ে দেন। হ্যাঁ, জয় রাধে। তো ভক্তমণ্ডলী বলছেন কেন শুভাগমন, এই বনে কি বা প্রয়োজন, অনেক রকম কথা জিজ্ঞাসা করলেন। কিন্তু তুলসী বলছেন, আচ্ছা গোবিন্দ, এই বৃন্দাবনে তুমিও থাকো আমিও থাকি, তা তুমি যখন তখন এলে দোষ নেই, আর আমি এলেই দোষ। আর আমি কেন এসেছি, কিসের জন্য এসেছি, তা তোমায় বলবো কেন? আচ্ছা তুলসী, বাদ দাও, ঝগড়াঝাটি ভালো লাগে না। আচ্ছা বলো না গো তুলসী, আমার রাধারানী কেমন আছে? আমার রাধা রানী তুলসী কেমন আছে? আমার রাধারানী কেমন আছে? আমার রাধা রানী কেমন আছে? সে সুখে আছে না নাকি দুঃখে আছে? আমার রাধারানী কেমন আছে? সে সুখে আছে না, নিতাই গৌর হরি বল। সুখে আছে রাধা রানী কেমন আছে? ভক্তমণ্ডলী আমরা জানি আমরাই শুধু ভগবানকে ডাকি, কিন্তু না, ভগবানও ভক্তকে ডাকে যদি ভক্তের মতো ভক্ত হয়। একবার কি হয়েছে জানেন, নারদ মুনি বৈকুণ্ঠে গিয়ে দেখছেন নারায়ণ হাতে একটা খাতা নিয়ে বসেছে, নারায়ণ হাতে একটা খাতা নিয়ে বসেছে বাবা। তখন নারদ বললেন, প্রভু এটা কিসের খাতা, এটা কিসের বই? বলছে তুমি দেখতে চাও, এই নাও। বলে নারদের হাতে বইটা দিয়েছে, আর যেই ধরিয়ে দিয়েছে অমনি নারদ মুনি দেখছেন বহু ভক্তের নাম সেই লিস্টে আছে, সবার উপরে আছে নারদের নাম। সবার উপরে আছে কার নাম? নারদের নাম। তা নারদ কৌতূহল হলেন, আচ্ছা এই আমার নাম সব এত ভক্তের নাম কেন? বলে যারা আমাকে ভালোবাসে, যারা আমার নাম করে দিবানিশি, তাদের নাম আমি এই লিস্টে রেখেছি। নারদ তো খুব খুশি, মানে সবার আগে আমার নাম, মানে আমি সব থেকে বেশি ভালোবাসি। হ্যাঁ, আবার নারদ মনে মনে ভাবলেন, আচ্ছা রাম অবতারে হনুমান তো সব থেকে বড় ভক্ত, ওই হনুমানের নাম কেন লিস্টে নেই? সেও তো সদা সর্বদাই রাম নাম করে, তার নাম কেন নেই? এবার মনে মনে ওটা রেখেছেন। এবার ঝগড়া লাগানোর লোক তো নারদ, নারদ ঝগড়া লাগানোর লোক তো। নারদ এবার গিয়েছে হনুমানের কাছে, হনুমান এই যে দেখো কি, শোনো প্রভুকে যারা ভালোবাসে তাদের নামের লিস্ট করেছে একটা খাতার মধ্যে, কিন্তু খুঁজে দেখলাম তোমার নাম কোথাও নেই সেখানে। হরি বল। তোমার নাম সেখানে
সেখানে কোথাও নেই। কি গো মায়েরা, এই যে যারা আজকে কমিটি, তাদের কারো নাম যদি কমিটির লিস্টে না থাকে, দুঃখ হবে না কষ্ট হবে? আনন্দ হবে না কষ্ট হবে? অভিমান হবে, আমি আর পরের বছর থেকে তোমাদের এই কাজে নেই বাবা, সবার নাম আছে আমার নাম নেই কেন, আর আসবো না তোমাদের কাজে। হ্যাঁ, কিন্তু হনুমানকে গিয়ে যখন নারদ বললেন যে সবার নাম দেখতে পেলাম তোমার নাম নেই, তখন হনুমান হেসে বললেন, নারদ আমি তো লিস্টে নাম লেখানোর জন্য প্রভুকে ভালোবাসিনি। হরি বল, হরি বল। হ্যাঁ, আমি তো লিস্টে নাম লেখানোর জন্য ভালোবাসিনি, আমি তো ভালোবাসি কোনো কিছু পাওয়ার আশায় নয়। ও তাই, ঠিক আছে। এবার পরের দিন আবার বৈকুণ্ঠে গিয়েছেন। এবার নারায়ণের কাছে গিয়ে প্রণাম করে দেখছেন নারায়ণের হাতে আবার একটি কাগজ। হ্যাঁ, তা বলছে কি ব্যাপার প্রভু, আবার তোমার হাতে এটা কি? বলে তুমি দেখবে, দেখো। দেখে সেই লিস্টে শুধু হনুমানের নাম। হরি বল। হ্যাঁ, হনুমানের নাম আগে। বলে প্রভু এটা আবার কি লিস্ট? বলে শোনো, যারা আমার নাম ছাড়া কিছু জানে না, আমি তাদের নামের লিস্ট কালকে তোমায় দেখিয়েছি, যারা আমায় ভালোবাসে। আর আমি যাদের নাম করি সদা সর্বক্ষণ, এইটা হচ্ছে সেই লিস্ট। নিতাই গৌর হরি বল। হরি বল। আমি যাদের নাম সারাক্ষণ করি তাদের নাম আজকে এই লিস্টে লিখেছি। নিতাই গৌর হরি হরি বল। তাই ভক্তমণ্ডলী, শুধু যে ভক্ত ভগবানকে ডাকে তা কিন্তু নয়, ভগবানও ভক্তকে ডাকে যদি ভক্তের মতো ভক্ত হয়। ভগবান বলেছেন, অনন্য চিন্তয়ন্তে মাং যে জনা পর্যুপাসতে তেসাং নিত্যাভিযুক্তা নাম যোগক্ষেমং বহাম্যহ। অর্জুনকে তিনি বলেছিলেন 22 নম্বর শ্লোকে নবম অধ্যায়ের গীতাতে, যে অনন্য চিন্ত, যিনি অনন্যভাবে আমার চিন্তা করে, আমি সেই ভক্তের সারা জীবনের বোঝা মাথায় করে বয়ে দেই। হ্যাঁ, অনন্য চিন্তাটা কেমন না, আমার চিন্তা ছাড়া অন্য কোনো চিন্তা তিনি করেন না, আমি সেই ভক্তের বোঝা বহন করি মাথায় করে। হ্যাঁ, আমি সেই ভক্তের বোঝা মাথায় করে বহন করি। তো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সময় কি আছে? একটা কথা মনে পড়েছে, তাহলে বলে যেতাম। এই, আড়াইটে বাজে। জয় রাধে, নিতাই গৌর হরি হরি বল। বলবো বাবা, অনন্য চিন্তাটা কিরকম দেখুন। মানে ধরুন আপনি মা সরস্বতীকে ভালোবাসেন, সরস্বতী আপনার ইষ্ট দেবতা দেবী, আপনি সরস্বতীর নাম সারাক্ষণ করেন, তো করুন, অসুবিধা নেই। ধরুন কেউ মা কালীকে ভালোবাসে, মায়ের নাম করুন, অসুবিধা নেই। যাকে ভালোবাসেন তার নাম, তার চিন্তা আপনার যদি সদা সর্বক্ষণ হয়, তবে আপনি একদিন কৃপা পাবেন। তা বলে মা সরস্বতী কৃপা করেনি বলে আবার লক্ষ্মীর কাছে যাবেন, লক্ষ্মী কৃপা করেনি বলে আবার মা কালীর কাছে যাবেন, কালী কৃপা করেনি বলে দুর্গার কাছে যাবেন, তাহলে কিন্তু হবে না। অনন্য চিন্তয়ন্তে মান, যে চিন্তা করেছিলেন হনুমান, তিনি রাম নাম ছাড়া হৃদয়ে অন্য কারো নাম বসিয়েছিলেন? কি গো বাবা, তিনি রাম নাম ছাড়া অন্য কারো নাম করতেন না। একদিন নারায়ণ গরুরকে বললেন, গরুর, ও গরুর, তুমি হনুমানকে গিয়ে বলো আমি তাকে ডাকছি। কি বলবে? হনুমানকে গিয়ে বলো যে নারায়ণ তোমায় ডাকছে, যাও। এবার হনুমান তো কি করেছে বাবা, তিনি এক জায়গায় বসে রামের আরাধনা করছে। রাম 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 রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম প্রতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম প্রতিত পাবন সীতারাম। সীতারাম জয় সীতারাম, সীতারামে জয় সীতারাম। সীতারাম জয় সীতারাম, সীতারাম জয় সীতারাম। এক জায়গায় বসে রাম নাম করছে, আর গরুর গিয়ে বলছেন, হনুমান, কি ও হনুমান,
না। ও হনুমান, নারায়ণ তোমায় ডাকছে। কিন্তু মা, হনুমান এক মনে রাম নাম জপে চলেছে। এইবার গরুর ভাবছে আমি ওকে ডানা দিয়ে একটা ঝটকা দিয়ে একেবারে আমার ডানায় বসিয়ে নারায়ণের কাছে নিয়ে যাব। হ্যাঁ, আমার নারায়ণকে, আমার প্রভুকে কোনো গুরুত্বই দিচ্ছে না। এই বলে বাবা গরুর যেই না মনে করলেন হনুমানকে ডানার একটা ঝটকা দিয়ে উড়িয়ে নিয়ে যাবে, অমনি যেই না ঝটকা মারতে গেলেন, অমনি হনুমান কি করলেন, তার নেজ দিয়ে এমন ঝটকা দিলেন গরুরকে, একেবারে গরুর এসে নারায়ণের কাছে হাজির।